আকাশ জি তাহলে আমরা ডাইনে গেলে কোন দিক দিয়ে ঢুকতে হবে? ডান দিকে ডাইনে দিয়ে ঢুকন যাবো না, না সোজা যায় তারপরে ডাইনে ঢুকতে হবে। কোন দিকে যাই? সোজা যাই তাহলে সিএনজিয়ন যে লাইন ঢুক সেটা রাইট সাইড না রং সাইড? রং সাইড রং সাইড। মাথা জানে খাইবেন, কি করবেন? খাইবেন। তাহলে কাট সোজা করার আগে কি নাই? টান নাই টান নাই। সব সময় আগে কাট সোজা যাবো, তারপরে কি করন যাবো? টান নাই টান লন যাবো। কথা বুঝাইছে না? জি সোজা করবার আগে কোন অবস্থাতে টান উড়ন যাবো না? না টান উড়ন যাইতো না, মন চাইলে উড়ন যাইতো না, মন না চাইলে কি করা যাইতো না। উড়ন যেত না তাহলে কোন কারণে আমি কাড়ি হারিয়েন না, জি কি করি হারিয়েন না। কাটি হারিয়েন না তাহলে আর কাছে দ্বিতীয় অপশন কি বলছিলাম? ব্রেক ব্রেক করি এলাম। কি করি এলাম? ব্রেক করতে হবে ব্রেক করে থামু, থামি ডাইনে বামে সামু, তারপরে কাড়ি উড়ামু যে কনমুই কাটা আছে। আপ যদি আই কনফিউশন হয়ে যায়, কোনটা যাই? কনফিউশন কনফিউশন বুঝছেন না? অনেক সময় আন্না গাটা যাইয়েন না যে কি রে কনমুই কাশি স্টার্টিং দেখি তো অনেক সময় গোলের কারণে বুঝা যান না কি ডাইনে কাটা আছে না বামে কাটা আছে। যখন 2-4 দিন আপনি নতুন অবস্থা এটা বুঝতে একটু কষ্ট হয়, কি হয়? কষ্ট 2-4-10 দিন 15 দিন গায়ে চালালে তখন আন্দাজ চলে যায়, কিন্তু নতুন অবস্থা অনেকে আন্দাজ করতে পারে না যে কনমুই কাশি ডাইনে কাশি না বামে কাশি। কথা বুঝাইছে না? জি আর পেশাদারি ড্রাইভারি করলে ওই সময় আপনি অটোমেটিক বুঝে যাবেন সে আমার তোয়াইল লাগতো না কনমুই কাটা আছে। আকাশ জি বামে নামো, বামে বাড়ালে বামে নামালে কেন বুঝাবা? ইন্ডিকেটার কোন দিকে দিবা? বামে ইন্ডিকেটার দাও, এই বলকের নিচে নামো। কোনডে? ডাইরেক্ট নিচে নামো। নামক আরো যাও, ডরাইও না, গায়ে উল্টিত না, সোজা করো। এসকেলেটার ধরা হইব, ছাড়া হইব, খালি এক নিয়মে ধরা দেখতো না হারা দিন, কি দেখতো না। ছাড়া ছাড়া হাতের নিয়ে আসলে হইব তো সুযোগ দিতে হইব। কি করতে হইব? সুযোগ দিতে হবে সামনে ব্রিজ, ব্রিজ ওভারটেক করান যাবে না, সিঙ্গেল ব্রিজ আঙ্গ মুড়ি প্রজেক্টের। আর ডাইন রাখো, বামে চ লুকিং গ্লাস চ কত দূরা যাবো বাইসব না। ব্রিজের সুইচ বেগুন ছাড়ি দিছে। দোনো দিকে পজিশন ছ, সামনে ফুল ক্লাস করো, ব্রেকে পা রাখো, আড়া ব্রেকে যাও, মানে একটু স্লো করবা। স্লো করে এদিকেও পিলার আছে এদিকেও কি আছে, দোনো দিকে পজিশন আর গায়ে সমান ভাবে যাবো না, ডাইনে ছ বামে আছ, এমনি আছো এমনি আছো। স্কার ধরো, ক্লাস উঠো, দোনো দিকে পজিশন ঠিক আছে না? আছে কনফার্ম হয়েছে যাইতে হবে, কনফার্ম ছাড়া টান যাইব না। না এখন হাত করে কনফার্ম ছাড়া টানলাম যাইতো না। রাস্তা বাঙ্গাইলে কেন জোরে টানানো যাইব না, না জোরে টানলে কি হইব? দৌড়ে টাইলে গায়ে গায়েরও ক্ষতি হইব, যাত্রীরও ক্ষতি হইব। কথা বুঝাইছে না? তাহলে গত দেখলে এখানে গতি অবশ্যই কি করতে হবে? কমাতে কমাই দিতে হবে। তাহলে আঙ্গ মুড়ি প্রজেক্টের রাস্তা সবগুলো ভালো মোটামুটি, খালি এটাই বাঙ্গা রাখি দিছে। ব্রেক করতে হলে অবশ্যই কি করতে হবে? ক্লাস করতে হবে। ক্লাস কোন ছাড়া ব্রেক করলে গাড়ি কি যাবো? খারে যাবে বন্ধ হয়ে যাবো, খারাইতো না, বন্ধ হয়ে যাবো। অন কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। রাস্তাতে টানলাম যাইতো না। টার্নিং লেন পরিবর্তন করলে অবশ্যই কি করতে হবে? ইন্ডিকেটর চালাইতে হবে। চলো যাও, সামনে গরু আছে, হরন দিচ্ছে, হরন দিলে গরু লাভ মারিব। টার্নিং বা লেন পরিবর্তন করলে অবশ্যই কি করতে হবে? ইন্ডিকেটর। এই লেনের আর একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা জানেন না, বুঝেন না আপনারা? এখানে লেনের ভিতরে ডট ডট দিছে মানে ওভারটেক করতে পারবেন, কি করতে পারবেন? পার হইতে না পারবেন। আর বামে যে লেন দিছে এই লেনের কোনো ডট নাই, এটা টানা মারছে, কি না মারছে? টানা মারছে। তাহলে এটা হারান যাইতো না, এটার অপশন নাই, কি নাই? তাহলে আপনার তথ্য দিছে ডাইনে মোড আছে, কোনে মোড? এরপরে বাধ্যতামূলক নিষেধ চিহ্ন 40-এর উপরে উড়ে ফেলে কি করছে? মানা করছে। কথা বুঝাইছে না? গতির সাথে সামঞ্জস্য রাখে কি বদল করতে হবো? গিয়ার বদল করতে হবো। কি বদল করবেন? গতি কমলে গিয়ার কমবো, গতি বাড়লে গিয়ার বাড়বো। সামনে সামনে আমাদের মুড়ি প্রজেক্টের নতুন ব্রিজ। আকাশ জি ফুল ক্লাস করো, ব্রেক করো। তাহলে ব্রেক করছো আর আমার গতি কত চলিয়েছে? 0-তে চলিয়েছে। তাহলে আর গিয়ার কত ছিল?
গিয়ার দুই আছিল আছিল। তাহলে দুই আবার টানান যাবো না না তাহলে গতি কমলে কি কমবো গিয়ার কমবো গিয়ার অবশ্যই কমাইতে হবে আর গতি বাড়লে গিয়ার বাড়বে গিয়ার বাড়বো কথা বুঝাইছে না গতির সাথে সামঞ্জস্য রাখে গিয়ার বদল করতে হবে কি বদল করতে হবে গিয়ার বদল করতে হবে। কথা বুঝাইছে না ম্যানুয়ালের এই ফেরাটা হলো এটা গতি কমলে গিয়ার কমবো গতি বাড়লে গিয়ার বাড়বো ক্লাস এসকেলেটর অ্যাডজাস্ট করতে হবে মিলাইতে হবে ক্লাস আর এক্সাস্টার মিল না করলে হইতো না